তিনটি সময় সূরা কাউসার পাঠ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ যদি এমন ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমতা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তার ভাগ্য পরিবর্তন করতে পারেন। এজন্য আমরা আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ইয়াকিন রেখে তারপরে এই কাজটা করতে পারবো। যদি আমরা এই আমলটা করতে পারি, তাহলে আমরা অনেক বিষয় আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু দেখা যাচ্ছে সেই দোয়াগুলো কবুল হয় না। এই ক্ষেত্রে যদি আমরা এই আমলটা করেও দোয়া করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো অ্যাকসেপ্ট করবেন, কবুল করে নেবেন। চমৎকার একটি আমল, তিনটি সময়ে আপনি আমলটা করবেন। এটি হচ্ছে 3 দিন, অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার, এই 3 দিন আমলটি করতে হবে সূরা কাউসারের আমল। আমলটি কিভাবে করবেন? আপনি 3 দিন, বৃহস্পতিবারে এবং শুক্রবারে এবং শনিবারে, এই 3 দিনে বৃহস্পতিবার ফজরের নামাজের পরে 11 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে সূরা কাউসার 129 বার পড়বেন বিসমিল্লাহ সহকারে, এরপরে আবার শেষে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এটা ফজরের নামাজের পরে একবার আমল করবেন, এরপরে আসরের নামাজের পরে আবার এই আমলটা করবেন, অর্থাৎ 11 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে আপনি 129 বার সূরা কাউসার পাঠ করবেন, এরপরে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন। আবারও ইশারের পরে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন, সূরা কাউসার 129 বার পড়ে এরপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। তাহলে এরপরে যদি আপনি ইশারা নামাজের পরে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াটা কবুল করে নেবেন। আপনার অনেক দোয়া আছে, যে দোয়াগুলো আপনি চাচ্ছেন কিন্তু হচ্ছে না, এই বিষয়গুলো যদি আপনি এই আমলটা করে করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ব্যবস্থা করে দিবেন। এভাবে আপনি বৃহস্পতিবারের দিনে ফজরের পরে, এরপরে আসরের পরে, এরপরে ইশারের পরে দোয়া করবে, এই আমলগুলো করে ইশারা নামাজের পরে দোয়া করবেন। আবার শুক্রবারে সেম ভাবে ফজরের নামাজের পরে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন, সূরা কাউসার 129 বার পড়বেন, আবারও 11 বার দুরূদ শরীফ পড়ে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এভাবে শুক্রবারের দিনও ফজরের পরে, আসরের পরে, ইশারের নামাজের পরে, আবার শনিবারের দিনও ফজরের পরে, আসরের পরে, ইশার পরে, এগুলো পরে যদি 3 দিন আপনি টানা এভাবে আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনি নিজে ফলাফল দেখতে পারবেন। আপনার যেই দোয়াগুলো আছে, যেগুলো আপনি আল্লাহর কাছে করতে চাচ্ছেন, এই দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রান্টেড হবে। আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে মানুষকে দিতে পারেন। সুতরাং আপনি অনেক সময় দেখা যাচ্ছে হতাশ হয়ে যান, আমি এত দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না কেন? ভালো করে মনে রাখবেন, দোয়া কবুল না হওয়ার যে কারণগুলো রয়েছে, তার ভিতরে 1 নম্বর হচ্ছে হারাম ভক্ষণ করা। হারাম ভক্ষণ করা যাবে না। ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল। আপনার অলওয়েজ হালাল হতে হবে, হারাম ভক্ষণ কখনো করা যাবে না। আপনি যদি হারাম ভক্ষণ করেন, এরপরে আপনি যেভাবে যাই করেন না কেন, আপনি যদি কাবা শরীফের ভিতরে গিয়েও যদি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ করে ফেলে চোখ দিয়ে রক্ত বের করেন, তারপরে কিন্তু আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন না। এজন্য সবসময় চিন্তা করা, হারাম কাজ না করা। হারাম কাজ করলে আপনার কোনো দোয়াই কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য হারাম কাজ থেকে আমরা দূরে থাকবো এবং সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে চাইবো। যে সময় চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়, আদবের সহিত আল্লাহ তাআলার কাছে চাইতে হবে এবং পরিপূর্ণ ইয়াকিন আল্লাহর প্রতি রাখতে হবে যে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি চেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিবেন। এই পরিপূর্ণ বিশ্বাস যদি আপনি আপনার অন্তরে ফিল করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন। আলহামদুলিল্লাহ, আমি অনেকবার আল্লাহ তাআলার কাছে চেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ব্যবস্থাপনা করে দিয়েছেন। সুতরাং যে আল্লাহ আমাকে দিয়েছেন, যে আল্লাহ অন্যান্য মানুষদেরকে দেন, সেই আল্লাহ কিন্তু আপনাকেও দিতে পারেন। এজন্য আমরা সবসময় সতর্ক থাকবো এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলেন।